প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি সকলে ভালো আছো। আমরা আজকে একটি পার্ট, যেটি হচ্ছে সেম 4 এর একটি পার্ট। আমি মেটাবলিজম এর আগে একটি ভিডিও দিয়েছি, সেম 4 এর গ্লাইকোলাইসিস। তা আমাদের নেক্সট টপিক হচ্ছে মেটাবলিজম, সেইটির কিছু অংশ আজকে আমরা পড়াবো। তা গ্লাইকোলাইসিসের পরে যেটি গ্লাইকোলাইসিসের সাথে রিলেটেড যে টপিকটি, সেটি হচ্ছে ক্রেব সাইকেল বা টিসিএ সাইকেল। তো সেই ক্রেব সাইকেলের অংশের কিছু পার্ট আমরা পড়াবো। এটি বিভিন্ন পার্টে ভিডিওটি আমি দেব। আজকে হচ্ছে প্রথম পার্ট। তা সেই ক্রেব সাইকেল গ্লাইকোলাইসিসের সাথে একটি ইম্পর্টেন্ট জায়গা আমাদের মেটাবলিজমে, এবং সেই ক্রেব সাইকেলের ডিটেলস আজ আমরা পড়াচ্ছি। যারা এর আগে গ্লাইকোলাইসিস ভিডিওটি দেখেনি তারা গ্লাইকোলাইসিস ভিডিওটি দেখে নিতে পারো, সেখানে গ্লাইকোলাইসিসের ডিটেলস দেওয়া আছে। এবং ক্রেব সাইকেলটি আমরা আজকে আলোচনা করব। অ্যাকচুয়ালি গ্লাইকোলাইসিসের পরে যেহেতু ক্রেব সাইকেল হয়, তাই সেই ভিডিওটি দেখা ইম্পর্টেন্ট, এবং সেই ভিডিওতে লাইক এবং শেয়ার করে দিও যারা এখনো অবধি করেন। তো এসো আজকে আমরা ক্রেব সাইকেল নিয়ে আলোচনা করি। ক্রেব সাইকেল বা টিসিএ সাইকেল, যেটি হচ্ছে অন্যতম একটি প্রধান অংশ। তাই টিসিএ সাইকেল, এটার পুরো নাম হচ্ছে ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তা সেই ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল কেন বলা হয়, তার কারণ হচ্ছে এই ক্রেব সাইকেলে উৎপাদিত প্রথম পদার্থ হচ্ছে সাইট্রেট। তা সেই সাইট্রেটটি হচ্ছে 3টি কার্বক্সিল গ্রুপ নিয়ে তৈরি। দিস ইজ হোয়াই ইট ইজ কল্ড ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এবং এর সাথে সাথে বিজ্ঞানী হান্স ক্রেবস প্রথম এই সাইকেলটি ডিসকভার করেন, অ্যান্ড দ্যাট ইজ হোয়াই ইট ইজ অলসো কল্ড দ্য ক্রেব সাইকেল। তা ক্রেব সাইকেল আর আরেকটি নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল, বিকজ দ্য ফার্স্ট প্রোডাক্ট অফ দিস সাইকেল ইজ সাইট্রিক অ্যাসিড, তাই এর আরেকটা নাম সিএসি বা সাইট্রিক অ্যাসিড সাইকেল। It is the one of the major central metabolic hub of the cell, because glycolysis এর লাস্ট প্রোডাক্ট হচ্ছে পাইরুভিক অ্যাসিড। কিন্তু সেই গ্লাইকোলাইসিস অ্যারোবিক অ্যানারোবিক দুটো সিচুয়েশনেই হতে পারে, বাট ক্রেব সাইকেল ইজ দ্য ফার্স্ট ফর্ম যেখানে অ্যারোবিক সিচুয়েশনে এই সাইকেলটা হয়। এবং ক্রেব সাইকেল হয় একটা সেলের মধ্যে, মাইটোকন্ড্রিয়া, বেসিক্যালি ইউক্যারিওটিক সেলের মধ্যে মাইটোকন্ড্রিয়া হয়। প্রোক্যারিওটিক কিছু কিছু সেলের মধ্যে এটি সাইটোসল বা অনেক সময় প্লাজমা মেমব্রেনে মাইটোকন্ড্রিয়ার মতো ফাংশন এর মধ্যে দেখা যায়। কিন্তু যারা অ্যানারোবিক অর্গানিজম তাদের মধ্যে ক্রেব সাইকেল হয় না। আর ইট ইজ দ্য ফাইনাল কমন পাথওয়ে। এরপরে আরেকটি পাথওয়ে আছে। আমরা জানি যে কোনো মেটাবলিজমের প্রধান উদ্দেশ্য হচ্ছে এটিপি তৈরি করা। তা সেই অ্যাডিনোসিন ট্রাইফসফেট তৈরি করার জন্য আমাদের কার্বোহাইড্রেট মেটাবলিজমে যে পাইরুভিক অ্যাসিড জেনারেট করে, সেখান থেকে সেটি একটি ইন্টারলিঙ্ক পাথওয়ে হয়ে, যেটা আমি পরে দেখাচ্ছি, সেখান থেকে সেটি ক্রেব সাইকেলে এন্ট্রি নেয়। এবং সেখান থেকে অ্যাকচুয়াল যে প্রোডাকশন, সেই প্রোডাকশনটা হয় হচ্ছে এটিপি। এবং অবশ্যই ক্রেব সাইকেলে ডাইরেক্ট কোনো এটিপি তৈরি হয় না, কিন্তু ক্রেব সাইকেলে যে প্রোডাক্টগুলো তৈরি হয়, সেই প্রোডাক্টগুলো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে মাইটোকন্ড্রিয়ায় এটিপি প্রোডাকশন করে। এবং সেই এটিপি ইজ ওয়ান অফ দ্য মেজর এনার্জি কারেন্সি অফ দ্য সেল। তাহলে এই ক্রেব সাইকেলের প্রথম যে প্রোডাক্ট যেটা থেকে ক্রেব সাইকেল এন্ট্রি নেয়, ইট ইজ কল্ড অ্যাসিটাইল কোয়ে। দ্য অ্যাসিটাইল কোয়ে ইজ দ্য ওয়ান অফ দ্য মেজর প্রোডাক্ট, যেটা কার্বোহাইড্রেট মেটাবলিজমেও তৈরি হতে পারে, ফ্যাট মেটাবলিজমেও তৈরি হতে পারে বা ফ্যাটি অ্যাসিড, অ্যান্ড ফলোড বাই প্রোটিন বা অ্যামাইনো অ্যাসিড মেটাবলিজমেও তৈরি হতে পারে। সো ক্রেব সাইকেল সমস্ত মেটাবলিজমেরই একটা ফাইনাল কমন পাথওয়ে। এবং অবশ্যই এটি মাইটোকন্ড্রিয়া হয়, বিকজ এই সমস্ত এনজাইমগুলো মাইটোকন্ড্রিয়া থাকে। এবং এটির জন্য ওয়ান অফ দ্য মেজর প্রোডাক্ট যেটা লাগে, দিস ইজ কল অ্যাসিটাইল কোয়ে। এবার আমরা যদি একটু আগে দেখি গ্লাইকোলাইসিস, সেখানে পাইরুভিক অ্যাসিড তৈরি হয়েছিল। তা পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, এটা অবশ্যই ক্রেব সাইকেলের মধ্যে পড়ে না, কিন্তু পাইরুভিক অ্যাসিড থেকে অ্যাসিটাইল কোয়ে, ইট ইজ দ্য কল্ড ইন্টারলিঙ্ক পাথওয়ে বিটুইন ক্রেব সাইকেল অ্যান্ড গ্লাইকোলাইসিস। এবং সেই অ্যাসিটাইল কোয়ে ফর্মেশন হওয়ার পর সেটি ক্রেব সাইকেলে এন্ট্রি নেয়।
তো প্রথমে আমরা যেটা দেখাবো, ইট ইজ কল্ড আ কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু অ্যাসিটাইল কো। অ্যাকচুয়ালি আমরা ক্রেব সাইকেল টপিকটাকে কয়েকটা ভাগে যদি ভাগ করে নিই, ফার্স্ট ওয়ান ইজ দ্য কনভার্সন অফ পাইরুভিক অ্যাসিড টু অ্যাসিটাইল কো, সেকেন্ড ওয়ান ইজ দ্য ওভারঅল ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য ক্রেব সাইকেল, থার্ড ওয়ান ইজ দ্য রিয়াকশন অফ দ্য ক্রেব সাইকেল, followed by রেগুলেশন প্রসিডিওর অফ দ্য ক্রেব সাইকেল, এবং তারপরের পোর্শনে আমরা দেখব যে ক্রেব সাইকেলের বিভিন্ন অ্যামফিবোলিক অ্যান্ড অ্যানাপ্লেরোটিক ফাংশন আছে সেইগুলো। তাদেরকে আমরা এখানে যদি দেখি, দ্য কনভার্সন অফ পাইরুভেট বা পাইরুভিক অ্যাসিড টু অ্যাসিটাইল কোয়ে। পাইরুভিক অ্যাসিড ইজ দ্য 3 কার্বন কম্পাউন্ড। সেই 3 কার্বন কম্পাউন্ড থেকে ইট ইজ দ্য ফার্স্ট স্টেপ যেখানে পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স এটাকে বলা হয়। অবশ্যই এটা একটা এনজাইম যেটা মাল্টিপল কোএনজাইম পার্টিসিপেট করে, যেটা মোটামুটি 5টা কোএনজাইম পার্টিসিপেট করে এবং 3টে এনজাইম এই একসাথে নিয়ে একটা এনজাইম কমপ্লেক্স তৈরি হয়। দিস ইজ কল্ড দ্য পাইরুভেট ডিহাইড্রোজিনাস কমপ্লেক্স। এখানে E1, E2 অ্যান্ড E3 তিনটে এনজাইম আছে, ডিটেলস আমি পরের স্লাইডে বলছি। তো সেই পাইরুভেট ডিহাইড্রোজিনেসের সাহায্যে এখানে কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়। So this is also the decarboxylation step and followed by NAD coenzyme, যেটা একটা হাইড্রোজেনকে নিয়ে অক্সিডাইজ হয়। So it is also the oxidative decarboxylation step. এবং আমরা দেখবো যে NAD এই প্রোডাক্টটা অ্যাকচুয়ালি তৈরি হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে। আবার ক্রেব সাইকেলে NADH প্লাস তৈরি হয়, যেটি আবার ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে হাইড্রোজেনটাকে রিলিজ করে আবার NAD প্লাস হয়। So there is the interchange between the ইলেকট্রন ট্রান্সপোর্ট চেন অ্যান্ড TCA সাইকেল, একটি অপরটির ওপর ডিপেন্ডেন্ট। তো এখান থেকে আমরা দেখবো 3 কার্বন পাইরুভেট সেখান থেকে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন রিলিজ করে এবং এখানে কোএনজাইম SH গ্রুপ অ্যাড হয় এবং সেখানে S কোয়ে জিনিসটা আমাদের সাথে অ্যাড হয় এবং HT NADH এর সাথে রিলিজ করে। So the reaction is actually in the 3 step. First one is the acetyl moiety of pyruvic acid is transferred to CoA-SH group. Next, the carbon of the carboxyl group is liberated as a CO2. So this is why it is called a decarboxylation step. And third one is the remaining 2 hydrogen atom. একটা পাওয়া যায় হচ্ছে কার্বক্সিল গ্রুপ থেকে of pyruvic acid. Another পাওয়া যায় হচ্ছে COSH গ্রুপ থেকে, যেটার এই হাইড্রোজেন অ্যাটমগুলো ট্রান্সফার করে NAD প্লাস এবং সেই NAD প্লাস এটাকে ক্যাপচার করে অক্সিডেশন করে। So these are the 3 mechanism of this reaction. But এর যে এনজাইম, এই এনজাইমটা is one of the major important enzyme because it is a enzyme complex, not a single enzyme. This enzyme complex is called pyruvate dehydrogenase complex. এই পাইরুভেট ডিহাইড্রোজেনাস কমপ্লেক্স 3টে এনজাইম নিয়ে তৈরি। ফার্স্ট ওয়ান পাইরুভেট ডিহাইড্রোজেনাস, সেকেন্ড ওয়ান ডাইহাইড্রোলিপোইল ট্রান্স অ্যাসিটাইলেস, ইট ইজ অলসো কল্ড E2, and third one is the dihydrolipoyl dehydrogenase. So E1, E2 and E3 তিনটে কমপ্লেক্স আমরা ছবিতে দেখতে পাচ্ছি এবং এর সাথে যে কোএনজাইম গুলো থাকে, ফার্স্ট ওয়ান ইজ কল্ড থিয়ামিন পাইরোফসফেট বা শর্টে TPP. Next one is the lipoic acid. Next one is the CoAsh. Fourth one is FAD, famine adenine dinucleotide. তারপরেরটা হচ্ছে NAD plus and always magnesium as a cofactor. এবার যদি আমরা ওভারঅল রিয়াকশন এই তিনটে এনজাইম কমপ্লেক্সের রোল দেখি, সেখানে আমরা দেখব যে পাইরুভেট, সেই পাইরুভেট থেকে সি এবং কার্বন এবং অক্সিজেনটাকে CO2 হিসেবে রিলিজ করে TPP এনজাইম, অর্থাৎ থিয়ামিন পাইরোফসফেট কমপ্লেক্স 1 বা E1 কমপ্লেক্সের থিয়ামিন পাইরোফসফেট কোএনজাইম এটাকে রিলিজ করে এবং তখন হয়ে যায় এটি হচ্ছে হাইড্রক্সি ইথাইল TPP। নেক্সট ওয়ান যে পাইরুভেটের এই অংশটি CH3C ডবল বন্ড, সেটি অ্যাটাচ করে অ্যাসিটাইল লিপোইল লাইসিনের সাথে, যেটা হচ্ছে E2 একটি কমপ্লেক্সের সাথে, এবং সেই E2 যে SH গ্রুপ রিলিজ করে তার সাথে CH3C ডবল বন্ড ও S বা সালফারটাকে নেয়। তারপর সেটি চলে যায় হচ্ছে রিডিউস লিপোইল লাইসিনে, সেখানে কোঅ্যাশ অ্যাড হয় এবং কোঅ্যাশের S কোয়ে অংশটি CH3C ডবল বন্ড ও এর সাথে যুক্ত হয়ে অ্যাসিটাইল কোয়ে ফর্ম করে এবং যে এস অংশটি ছিল সেটি কোঅ্যাশ হিসেবে
AST অ্যাসিটাইল কোয়েতে চলে যায়। অ্যান্ড লাস্ট ওয়ান ইজ রিডিউস হয়ে সেটি লাইসিনটা FAD এর সাথে অ্যাড হয়ে FADH2 অ্যান্ড ফলোড বাই NAD এর সাথে অ্যাড হয়ে NADH প্লাস H প্লাস হয়ে সেটি অক্সিডেশন হয়। সো দ্য ফার্স্ট স্টেপ ইজ ডিকার্বক্সিলেশন অ্যান্ড দ্য থার্ড স্টেজ ইজ oxidation. So this procedure is called the oxidative decarboxylation stage. এবার যদি আমরা শর্টে ওভারভিউ অফ দ্য TCA সাইকেল দেখি, ইট ইজ অলসো কল দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল, ক্রেব সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। তিনটে নামেই দেখা যায়, তার কারণ ফার্স্ট ওয়ান ক্রেব সাইকেল, এটি এসেছে হান্স ক্রেবসের নাম অনুসারে, বিকজ হি ওয়াজ দ্য ডিসকভার অফ দিস সাইকেল। সেকেন্ড ওয়ান citric acid cycle, the first product of this cycle is citric acid, this is why it is called citric acid cycle. And third one is called ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। ফার্স্ট প্রোডাক্ট যে সাইট্রিক অ্যাসিড সাইকেলে তার তিনটে কার্বক্সিল গ্রুপ থাকে, দিস ইজ ওয়াই ইট ইজ কল্ড ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। এবং এখানে আমরা দেখতে পাবো এই টোটাল ক্রেব সাইকেলে সিরিজ অফ অক্সিডেশন রিডাকশন রিয়াকশন ইন দ্য মাইটোকন্ড্রিয়া, অল দ্য এনজাইম প্রেজেন্স ইন মাইটোকন্ড্রিয়া। এবং এর মেজর উদ্দেশ্য হচ্ছে অ্যাসিটাইল কোয়ে যেটি 2 কার্বন কম্পাউন্ড, সেই 2 কার্বন কম্পাউন্ড অ্যাসিটাইল কোয়ে সেই 2 কার্বন কম্পাউন্ডের অক্সিডেশন হয়ে CO2টাকে রিলিজ করানো, এবং তার মধ্যখানে যে রিডিউস কোএনজাইম হয় তারা রিঅক্সিডাইজ করে, এবং সেই রিঅক্সিডাইজ করে তারা ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে গিয়ে আবার ATP ফর্মেশনে হেল্প করে। সো দ্য মেজর র মেটেরিয়ালস অফ দ্য ইলেকট্রন ট্রান্সপোর্ট চেইন যে NADH প্লাস H প্লাস FADH2, এই র মেটেরিয়ালসগুলো ইউটিলাইজ হয় ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে ডিউ টু দ্য ফর্মেশন অফ ATP। এই র মেটেরিয়ালস না থাকলে এটি হতো না। এখানে একটি জিনিস বলা, সেটা হচ্ছে আমরা জানি যে সাইট্রিক অ্যাসিড সাইকেল বা TCA সাইকেল সেটি মূলত অ্যারোবিক রেসপিরেশনে হয়, অর্থাৎ প্রেজেন্স অফ অক্সিজেন, বাট হিয়ার দ্য অক্সিজেন ইজ নট ডিরেক্টলি ইউজড ইন দ্য সাইট্রিক অ্যাসিড সাইকেল। আমরা ওভারঅল যে রিয়াকশনগুলো দেখব সেখানে কোথাও ডাইরেক্টলি TCA সাইকেলে অক্সিজেন ইউজড হয় না, বাট অক্সিজেনের সাহায্য ছাড়া, ইনডাইরেক্ট হেল্প ছাড়া এই রিয়াকশনটি হয় না, বিকজ এই যে রিডিউসড সেই কম্পাউন্ডগুলো তৈরি হয় যেটি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে যায়, সেখানে অক্সিজেন হ্যাজ এ ইম্পর্টেন্ট রোল। এখানে আমরা দেখছি যে 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে, আমরা যদি মেজর ওভারঅল রিয়াকশনটা দেখি, সেখানে 2 কার্বন অ্যাসিটাইল কোয়ে যেটি মূলত TCA সাইকেলে প্রথম একটি কম্পাউন্ড তৈরি করে যেটি সাইট্রেট, যেটি 6 কার্বন সুগার, তার সাথে একটি 4 কার্বন অ্যাসিটাইল কোয়ের সাথে একটি 4 কার্বন সুগার অক্সালোঅ্যাসিডেট কনডেন্স করে সাইট্রেট তৈরি করে। এবং সেই সাইট্রেট বেসিক্যালি নিজে ডিকার্বক্সিলেটেড হতে পারে না, দেয়ারফর এটা আইসোমার ফর্ম করে অ্যান্ড ইট ইজ কল্ড আইসোসাইট্রেট। এবং সেখান থেকে সেটি 5 কার্বন কম্পাউন্ড আলফা কিটোগ্লুটারেট হয়, এবং এই স্টেজগুলো দেখা যাবে 2টি কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে সাকসেনের ফর্মেশন অবধি, এবং এই সাকসেনের ফর্মেশন হওয়ার পরে ওভারঅল অ্যাসিটাইল কোয়েটি অক্সিডাইজ হয়ে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে এবং ডিকার্বক্সিলেশন প্রসিডিউর, অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন প্রসিডিউরে কার্বন ডাইঅক্সাইড রিলিজ করে, এবং সেখান থেকে এনার্জিগুলোকে প্রপারলি ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনে পাঠায়। তা এখানে আমরা যদি কার্বন নাম্বার দেখি, যে C2 and C4 কার্বন C6 সাইট্রেট করে, সেখান থেকে বেসিক্যালি 5 কার্বন সুগার আলফা কিটোগ্লুটারেট হয়ে এগেন সাকসেনেট হয়, এই সাকসেনেট হচ্ছে বেসিক্যালি 4 কার্বন সুগার। সো দ্য 4 কার্বন সুগার হওয়ার পর নেক্সট ডে স্টেজ অফ দ্য ক্রেব সাইকেল, এখানে বেসিক্যালি 4 কার্বন কম্পাউন্ড যেটি আছে সেই 4 কার্বন কম্পাউন্ডগুলি কখনোই রিডিউস করে না, 4 কার্বন কম্পাউন্ডই থেকে যায়, কিন্তু প্রথম কয়েকটি স্টেপে কার্বন নাম্বার C6 থেকে C5 হয়ে C4 এ যায়। এবং বেসিক্যালি এখানে 3টে স্টেজ আছে, যেখানে NADH প্লাস H প্লাস জেনারেট করে, আর একটি স্টেজ আছে যেখানে FADH2 জেনারেট করে, অ্যান্ড একটি স্টেপ যেখানে GDP বা গুয়ানোসিন ট্রাইফসফেট তৈরি করে, যেটি ইনডাইরেক্টলি ATP তৈরি করে। আমরা যদি অক্সিজেনের ওভারঅল রোলটি দেখি, সেখানে দেখব যে সাইট্রিক অ্যাসিড সাইকেলে যে ডিকার্বক্সিলেশনের 2 কার্বন ডাইঅক্সাইড হচ্ছে অ্যান্ড ফলোড বাই 1 GDP, অ্যান্ড যেগুলো হচ্ছে রিডিউসড অক্সিডেটিভ স্টেজে আছে NADH প্লাস H প্লাস, সেইগুলোতে 8টে ইলেকট্রন তৈরি হয়, সেই ইলেকট্রন
অক্সিডেটিভ ফসফো ইলেকট্রন ট্রান্সপোর্ট চেনের সাহায্যে বেসিক্যালি ইলেকট্রনগুলিকে নিউট্রিলাইজ করার জন্য 2 মলিকিউলস অফ অক্সিজেন লাগে, যে এই ইলেকট্রনগুলিকে নিউট্রিলাইজ করে ওয়াটারে কনভার্ট করে এবং একটি প্রোটন গ্রেডিয়েন্ট তৈরি করে, যে প্রোটন গ্রেডিয়েন্ট এটিপি সিনথেস এনজাইম দিয়ে প্রায় 11 এটিপি জেনারেট করে এবং ডাইরেক্ট একটি এটিপি জেনারেট করে। সো ক্রেব সাইকেলে মোটামুটি 1 সিঙ্গেল অ্যাসিটাইল কোয়ে অক্সিডেশনে প্রায় 12 এটিপি জেনারেট করে। সো ইট ইজ দ্য ওভারঅল first একটি introductory section of the Krebs cycle, and it is the part 1 section of my video. আমরা পরবর্তী অংশটি Krebs সাইকেলের যেগুলি আমরা দেখব, সেখানে আমরা দেখব যে বিভিন্ন পার্টগুলি, সেখানে বেসিক্যালি ওভারঅল রিয়াকশনস অফ দ্য Krebs সাইকেল সেটি দেখব। এখানে আমরা ওভারঅল যদি রিয়াকশনসগুলো এতে দেখে নিই, সেখানে আমরা দেখব অ্যাসিটাইল কোয়ে সেটি প্রধানত সাইট্রেট হয় এবং ফার্স্ট রিয়াকশন ইজ কল কনডেনসেশন। তারপর সেটি ডিহাইড্রেশন হয়ে যেটা হয় সেটি ডিহাইড্রেশন অ্যান্ড ফলোড বাই হাইড্রেশন হয় আইসোসাইট্রেট। আইসোসাইট্রেট ডিকার্বক্সিলেশন হয় অ্যান্ড অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন হওয়ার পর আলফা কিটোগ্লুটারেট। আলফা কিটোগ্লুটারেট অক্সিডেটিভ ডিকার্বক্সিলেশন এখানে হয়ে সাকসেনাইল কোয়ে। দিস 2 স্টেজ ইজ দ্য ডিকার্বক্সিলেশন এবং বেসিক্যালি ক্রেব সাইকেলের মেজর যে উদ্দেশ্য অ্যাসিটাইল কোয়েটাকে অক্সিডাইজ করা, সেটি এই স্টেজেই সম্পূর্ণ হয়। নেক্সট সাকসেনাইল কোয়ে একটি সাবস্ট্রেট লেভেল ফসফোরাইলেশন হয়। ইট ইজ ওয়ান অফ দ্য অনলি স্টেজ যেখানে ডিরেক্টলি এটিপি জেনারেট করে, সেখানে সাকসেনেট জেনারেট করে। নেক্সট সেটি ডিহাইড্রোজেনেশন করে ফিউমারেট, ফিউমারেট টু হাইড্রেশন করে ম্যালেট অ্যান্ড এগেন অক্সাল অ্যাসিটেট হয়ে সেটি আবার অ্যাসিটাইল কোয়ের সাথে কনডেন্স করে। সো দিস ইজ দ্য ওভারঅল রিয়াকশন। এখানে অক্সাল অ্যাসিটেটের মেজর রোলটা কি? ইট ইজ দ্য 4 কার্বন কম্পাউন্ড যেটি সাথে অ্যাসিটাইল কোয়ে ইউনাইট বা কনডেন্স করে সাইকেলে এন্ট্রি নেয় এবং সেটি সাইট্রেট জেনারেট করে। এবং অক্সালো অ্যাসিটেট ইজ ওয়ান অফ দ্য কম্পাউন্ড যেটাই থেকে আমরা পরবর্তীকালে দেখব ইট ইজ ওয়ান অফ দ্য কম্পাউন্ড অফ গ্লুকোনিওজেনেসিস, যেটা নন কার্বোহাইড্রেট কম্পাউন্ড থেকে গ্লুকোজকে জেনারেট করতে পারে। আবার সেটি অন্যান্য বিভিন্ন প্রোটিন মেটাবলিজমের ইন্টারমিডিয়েট পাথওয়ে তৈরি করতে পারে। সো অক্সালো অ্যাসিটেট ইজ ইম্পর্টেন্ট। দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অক্সালো অ্যাসিটেট ডিপেন্ড করে whether it is goes through the TCA cycle and whether it is goes to the gluconeogenesis pathway etc. নেক্সট আমরা পরবর্তী অংশ যেটি, সেটি হচ্ছে রিয়াকশনস অফ দ্য ক্রেব সাইকেল, যার প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল রিয়াকশনের ইন ডিটেলস সেটি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আপাতত এই ভিডিওটি এখানেই আমরা শেষ করছি। নমস্কার।